শুভ সকাল প্রিয় বন্ধুরা। আজকে সকালটা আমি শুরু করলাম প্রতিদিনের মতো রিপাইট করে। আজকে একটু ব্যস্ত, আমি আজকে শুরু করি। আজকের সুন্দর সকাল, আজকে ঠান্ডা কম, রোদ উঠেছে, বাইরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ভালো লাগছে খুবই। যাই হোক, আজকের ব্লগ দেখতে থাকুন। তো আজকের ধন্যবাদ। ভিডিওটা তোমাদের দাদা শুরু করেছে। তারপরে সকালের খাবার আমি করলাম, ভাত ভাজি করেছি আর ডিম ভাজি। আমরা সবাই সেটাই খাওয়া দাওয়া করলাম। মেয়ের জন্য তোমাদের দাদার জন্য আগে করে দিলাম চটপট, তারপরে আর কি আমি খাওয়া দাওয়া করে নিলাম। আমিও মেয়ে কিন্তু যেহেতু ছুটির দিন সেহেতু ও অনেকটা পরে উঠেছে, এখন কিন্তু বাজে প্রায় 11টা। তো তোমাদের দাদা রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। এই যে দেখো বের হয়ে যাচ্ছে, আর এখন আমরা খাবার খেয়ে নেব। তো বলছিল একটু আত্রায় যাওয়ার জন্য, তো আমি ভেবেছিলাম একটু আত্রাইতে যাব, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হলো না। কারণ এইদিকে আমি আবার আমাদের খাবারটা করে নিচ্ছি। এই যে দেখো ডিম ভাজি করে নিয়েছি মেয়ের জন্য আর আমার জন্য, আর ভাত ভাজি রয়েছে, এটাই সকালে আমরা খাওয়া দাওয়া করব। তো করলাম কি জানো, সকালবেলা খাওয়া দাওয়া করে কাপড় মানে একটা ভাবতেছি একটু পরে উঠে একটু রেস্ট নিয়ে নিই, কিন্তু এমন একটা ঘুম দিলাম প্রায় উঠতে উঠতে তোমার দাদা আবার আরেকটা দিকে এসছে, তখন আমার ঘুম থেকে ভাঙছে। তো কি ঘুম দিলাম দেখো। তারপর আমি স্নান টান করে নিয়ে চটপট করে পূজাটা করে নিচ্ছি। দেখো পূজাটা করে নিব, কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখনো রান্নাবাড়ি করি নাই, কোনো কিছু হয় নাই। এদিকে হচ্ছে বাজতে প্রায় 3:30 বেজে গেল। স্নান করে পূজা করতে করতে আমার 3:30 বেজে গেছে। দুপুরে রান্না কোনো কিছু হয় নাই। তো রান্না বলতে আর কিছু ওই সময়ের কিছু করলো, তোমার দাদা অলরেডি চলে আসছে। তো তখন বাজে কিন্তু বললাম তো আরেকটার সময় আসছিল, কিন্তু উঠে কাজ করতে করতে মানে স্নান করে পূজা করতে করতে 3:30 বেজে গেছে। তো পূজাটাও কমপ্লিট করে নিচ্ছি। এটা কি একটা বিচ্ছিরি দিন গেল আজকে আমার, যে সকালের পূজা করতেছি 3:30টার দিকে। তো যাই হোক, তারপরে গেলাম, ওই যে পূজা-টূজা কমপ্লিট করে গেলাম হচ্ছে একটু ছাদে। তো ছাদ থেকেই কাপড়-কুপড় ছিল, সেই কাপড়গুলো নিয়ে আসলাম। এই যে দেখো আবার সন্ধ্যাবেলা তো এখন আ উম ছাদের যে কাপড়গুলো আছে, খুব একটা বেলা হয়নি, সন্ধ্যা সন্ধ্যা ভাব আরকি। তো সেখানে যাচ্ছি আরকি, ছাদে যাচ্ছি আরকি কাপড় নেওয়ার জন্য। তো মেয়ে আর যাবে না এই সময়। তো আর আমি তো আত্রাইতেও গেলাম না। কারণ হচ্ছে অনেকটা যেহেতু বেলা হয়েছিল, আজকে সারাদিন যেহেতু ঘুমিয়ে কাটলো আমার। আ রান্নাবাড়ি তো কিছু করি নাই। তোমাদের দাদা বাইরেই খেয়েছে, আর আমরা আমি এঁটেও খাচ্ছিলাম। আর আমি আজকে যখন দেখো কাপড়গুলো কিন্তু আমার শুকিয়ে গিয়েছে। তো উপরে আসলাম, ২-১টা ভিডিও করলাম, করে আর কি চলে গেলাম। খুব একটা বেশি করতে পারি নাই। আর নিচে যেয়েও সন্ধ্যাবাতি দিতে হবে, সন্ধ্যাও প্রায় হয়ে গেছে। দিয়ে কাপড়গুলো সব উঠায় নিচ্ছি। সবগুলো কাপড়ই কিন্তু আমার শুকায় গেছে। আরও কাপড়-চোপড় ধুলে আমি চিন্তা করেছিলাম শুক্রবার অনেক কাপড়-চোপড় ধোবো। কিন্তু কোনো কাপড়ই আমার ধোয়া হয় নাই, কারণ সেই ঘুম, মারাত্মক ঘুম দিয়েছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় যে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে চা করতেছি, চা খাবো। মেয়েও আর আমি চা খাবো। তো ও মেয়ের জন্য চা করেছিলাম, কিন্তু মেয়ে চা খাবে না বলতেছে, আর এদিকে রান্নার ব্যবস্থা করতে হবে। এদিকে আমি ভাতও উঠায় দিয়েছি, এর মধ্যে কিন্তু কারেন্টও চলে গেল। তো যাই হোক, চা খেতে খেতে কারেন্টটা চলেও আসলো। হয়তো মাছও বের করে নিয়েছি, সেটা রান্না করব জন্য। কিন্তু কারেন্ট নাই, ভাবতেছি কারেন্ট আসলে সব আর কি করব। তো এপাশে দেখো চাটাও ঢেকে রাখলাম, যেহেতু মেয়ে চা খেলো না। তো চারা ঢাকনার বাইরে কিন্তু দেখো অনেকটা অন্ধকারে যে সুন্দর চাঁদ উঠেছে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তারপরে কিছুক্ষণ পরে কিন্তু চলে আসলো কারেন্ট। এদিকে আমার কারেন্ট আসলে আমি সবজি কাটতে বসে গেলাম। আর এই যে দেখছো সবগুলো যে কপিগুলো নিয়ে আসছিল তোমাদের দাদা ভান্ডারপুর থেকে, সেই কপিগুলোই কাটতেছি, এবং কপির যে নিচের অংশ ডাঁটিগুলো থাকে সেগুলো রান্না করব। মানে সেগুলো একটু চটচটি করার জন্য সুন্দর করে কেটে বেছে নিচ্ছি। তাহলে ওগুলো করতে সুবিধা হবে। পরবর্তী রান্না করার সময় চটপট করে করা যাবে। তো করে নিলাম। এদিকে কিন্তু তোমাদের দাদা আবার আ কিছু বাজারও নিয়ে এসছে। যে দেখো ডিম নিয়ে এসছে, পিঠা নিয়ে এসছে, কিছু হালকা পাতলা সবজি নিয়ে আসছে। সবজি বলতে সবজি ঠিক না, করলা নিয়ে আসছে। আর এই যে শসা, ক্ষীরা, তারপরে হচ্ছে আম কি বলে টমেটো নিয়ে আসছে, আর লেবু নিয়ে আসছে। এই সময় কি গরমের সময় তো করলা খায়। যাই হোক, শীতের সময় করলা নিয়ে এসছে তোমাদের দাদা। তো যে নিয়ে আসছে সেগুলো, সেটা তো তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে। ও চলেও আসছে, অলরেডি 8:30 বাজে। তো 8:30টার মতো বাজে, এরই মধ্যে ও চলে আসলো। এসে তারপরে বলতেছে রান্না করতে হবে। আ আমি তো এখনো জিজ্ঞেস করতেছিল রান্না করার জন্য, "তুমি রান্না করছো কিনা?" তো আমি এখনো রান্না করিনি, সব গোছায় নিয়েছি। তো এই যে দেখো পিঠাও কিন্তু নিয়ে আসছে, ২ রকমের পিঠা, চিতই পিঠা আর ভাপা পিঠা নিয়ে আসছে। সেটাই আরকি এখন আমরা
একটু খাবো। খাওয়া দাওয়ার পর তারপরে আর কি রান্নার জোগাড় করবো। তো আমি রান্না বলতে ওখানে মাছটা তো ভিজিয়েই রেখেছিলাম। তো এখন আমরা মেয়ে কিন্তু পিঠা খেতে শুরু করে দিয়েছে। তো আমাদের দাদা আবার বলতেছে যে, "আজকে রান্নাটা দাঁড়াও আমিই করি।" তো যাই হোক ও যখন বলল তখন রান্নাটা তাহলে ওই করুক। আমি তো বেঁচেই গেলাম। কেউ একটু রান্না করে দিলে তো ভালোই লাগে, তোমরা তো অবশ্যই জানো। তো সে কারণে আমি রান্নাটা ওকে সব রেডি করে দিলাম। ও এখন রান্না করছে। বলতেছি, "এপাশে একটু তাকাও, একটু ছবি উঠাবো।" তো কেমন করে তাকাইতেছে সে। যাই হোক দেখো তোমার দাদা বলছে সুযোগ পাইলেই আমাকে রান্না করে খাওয়ায়। এটা অনেকেই খারাপ বলতে পারে। দেখো কানাই মাস্টারের মতো তাকাইতেছে। তো যাই হোক বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট করে দিলাম। আমি বাকিটুকু কমপ্লিট করে নিলাম। ২ জন মিলে কমপ্লিট করে এই হচ্ছে আমাদের রাতের খাওয়া-দাওয়া। এটা হচ্ছে তরকারি কালকের জন্য রেখে দিলাম। আর এই সালাদ করলাম। আর এই হচ্ছে এই পাশে রাত্রে খাবো। আর ভাত এটাই হচ্ছে উম মানে রাতের খাওয়া-দাওয়া। সারাদিন পর রাত্রে খাওয়া-দাওয়া এটাই করতেছি। তো খাওয়া-দাওয়া করে নেবো আমরা। আর তরকারি তোমাদের দাদাকে মেয়েকে ডাকতেছি খাওয়ার জন্য। সোহাগ নাই, সোহাগ গিয়েছে বাড়িতে। আর এই তরকারিগুলো ঢেকে রাখতেছি। মানে রেখে দেবো কালকের জন্য। যেহেতু শীতের দিন রান্না করে রাখলে সেই খাবারটা বেশ সুন্দর রাখা যায়। আর আমি যখন ভয়েস আসছিলাম ক্লিনিকে, তো সেখান থেকেই ভয়েসটা দিচ্ছি। বিভিন্ন সাউন্ড আসতে পারে বন্ধুরা, তোমরা কিছু মনে করে না। তো আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করে নিলাম। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। মুখ-টুখ ধুয়ে ফ্রেশ-ট্রেশ হয়ে নিয়ে এখন যাবো ঘুমাতে। যে মুখে দেখো ব্রণগুলোতে পুরাটা ভরে গিয়েছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে আবারও অনেক ধন্যবাদ। আর শরীরে কেমন মানে গাটা কেমন চুলকাচ্ছে, অ্যালার্জির মতো হচ্ছে নাকি বুঝতে পারতেছি না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই।